হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এয়ার হোস্টেস স্লিভলেস ব্লাউজ সম্পূর্ণভাবে সোজা এবং সরলভাবে সেলাই করা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। আর যারা একদম সেলাই কাজে নতুন তারা খুব মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো। তো চলো আর বেশি কথা না বলে এইবার এই ব্লাউজটি কিভাবে আমি সেলাই করেছি তার A to Z তোমরা দেখতে থাকো। ব্লাউজটিকে আমি কাটিং করে এইভাবে মুড়ে রেখে দিয়েছি। তো এর মধ্যেই সমস্তটা আমার রয়েছে। এইটা দেখো, এখানে বাড়তি কাপড়ের টুকরো, যেটা আমাদের কোমর পট্টি, গলার পট্টি এবং হাতা ছাড়া যেহেতু ব্লাউজ হবে তো হাতার পট্টি হিসাবেও লেগে যাবে। এটা হলো আমাদের খরচার কাপড় বা বাড়তি কাপড়। তারপরে এটি হলো আমাদের খাপের ওপরের অংশ, এটি হলো আমাদের খাপের নিচের অংশ, তারপরে এটি হলো আমাদের এস পার্ট এবং এটি হলো এল পার্ট, তারপরে ব্যাক পার্ট। তো প্রথমে আমরা সামনের বডিটা রেডি করে নেব। এখানে দেখো, সামনের পার্টের একদিকের সমস্ত পার্টগুলোকে আমি টেবিলের ওপরে সেটিং করে নিয়েছি। তো প্রথমে যেটা সেলাই করতে হবে খাপ। তো খাপের ওপরের অংশ আর নিচের অংশ একসাথে এইভাবে আমাদেরকে ধরতে হবে। ধরার পর দেখো, চওড়া দিক থেকে সেলাইটাকে আরম্ভ করে সরু দিক অবধি শেষ করে দিতে হবে। দুটো এইভাবে সেলাই করার পর তারপরে মাঝখানটাকে ভাঁজ করে নেবো। ভাঁজ করার পর প্লিটটা দিয়ে নেবো 1 ইঞ্চিতে। এখানে দেখো, খাপটা যখন আমরা সেলাই করেছি এবং প্লিটের সেলাইটা যখন দিয়েছি, ঠিক এখান থেকে এই যে এতটা সেলাই দিয়েছি, তারপরে কিন্তু একটুখানি এই জায়গাটা গ্যাপ আছে। এই যে বুঝতে পারছো, এই জায়গাটা কিন্তু একটুখানি জাস্ট 1/2 ইঞ্চির মতো গ্যাপটা রাখতে হবে। তাহলে কি আমরা যখন ব্লাউজটি তৈরি করার পর পরবো তখন ব্রেস্টের জায়গাটা, ঠিক এই জায়গাটা, এটার খোলাখুলি বলার দরকার নেই, এই জায়গাটা খুব ভালোভাবে সেটিং হবে। এই যে বুঝতে পারছো। এরপর আমরা এই সাইড থেকে এস পার্টটাকে লাগিয়ে নেব। এস পার্টটা এখানে দেখো 1/2 ইঞ্চিতে আমার 2বার সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা সোজা করে নেব। এরপর আমি এখানে এল পার্টটাকে লাগিয়ে নেব। তো দেখো, আমি এল পার্টটাকে এইভাবে বসিয়ে উল্টো দিক থেকে 1/2 ইঞ্চিতে সেলাই দিচ্ছি এবং সেলাই করতে করতে যে প্লিটটা রয়েছে এইটাকে জাস্ট একটু মুড়ে দিতে হবে এবং এল পার্টের ওপর দিকে মানে সোজা দিকে 2বার সেলাই দিতে হবে, মানে চাপ সেলাই দিতে হবে। সামনের দুটো পার্টকে আমি এইভাবে দেখো রেখে দিয়েছি যাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। তো বাঁ দিকের পার্টে বাড়তি পট্টি লাগাতে হবে আর ডান দিকের পার্টে চাপা পট্টি লাগাতে হবে। তো বাড়তি পট্টিটা এখানে প্রথমে লাগিয়ে নেব। আর বাড়তি পট্টির চওড়াটা 3 থেকে 4-এর মধ্যে রাখলেই খুব ভালো হয়, এর থেকে বেশি নেওয়ার কোনো দরকার নেই। এবং দেখো কিভাবে লাগাচ্ছি, খুব ভালোভাবে তোমরা একটু খেয়াল করো। চাপা পট্টিটা এইভাবে লাগানো হলো, বাড়তি পট্টিও লাগানো হয়ে গেছে। এরপর আমরা ব্যাক পার্টের প্লিটটাকে রেডি করে নেব। মানে এই যে প্লিটের যে দাগটা দিয়েছি, তো এটা 1/2 ইঞ্চি সাইড থেকে এইভাবে সেলাইটা করে নিচ্ছি। 1/2 ইঞ্চি সেলাই মানে এখানে কিন্তু 1 ইঞ্চি কাপড় ঢুকে গেল। তো আমাদের ব্যাক পার্টে কিন্তু মোট 2 ইঞ্চি কাপড় এইভাবে প্লিটের মধ্যে সেলাইতে ঢুকে গেল, বোঝা গেল। এরপর ব্যাক পার্টটিকে এই যে সামনের দুটো পার্টের ওপরে বসিয়ে পুট দুটোর সেলাই করে নেব 1/2 ইঞ্চিতে 2বার করে। এখানে দেখো, সামনের পার্ট এবং ব্যাক পার্টটা দুটো একসাথে পুট দুটো সেলাই হয়ে গেছে। এরপর আমরা গলার পট্টি আর হাতের পট্টিটা লাগিয়ে নেব, তারপরে কোমর পট্টি লাগাবো। তো হাত এবং গলার পট্টি লাগানোর জন্য দেখো, পট্টিটাকে তেঁচড়াভাবে বা ওরেপভাবে এখানে 1 ইঞ্চি চওড়া হিসাবে কাটিং করে নিচ্ছি। তো অনেকগুলো টুকরোই কিন্তু আমার এখানে বার করতে হবে, যেহেতু গলায় আর হাতে লাগাবো। তো ওরেপ পট্টিগুলো কাটা হয়ে গেলে দেখো, এইভাবে আমাদেরকে অ্যাটাচটা করে নিতে হবে।
এখানে দেখো পট্টিগুলো অ্যাটাচ করার পর লম্বা একটা পট্টি তৈরি হয়ে গেছে। তো প্রথমে আমি এখানে গলায় পট্টিটাকে প্রথমে লাগিয়ে নেবো, তেঁচড়া পট্টিটাকে গলাতেই লাগিয়ে নেবো। এবং আমি কিভাবে লাগাচ্ছি ক্যামেরাটা আরেকটু কাছে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পট্টিটা যে লাগাচ্ছি কতটা ছেড়ে তারপরে সেলাইটা করছি। এই যে দেখছো দুটো দাঁতের মতো বেরিয়ে রয়েছে, মানে এগুলোকে এক একটা ফুট বলে। দুটো ফুট যেহেতু আছে, তো একটা ফুটের যা চওড়ার মাপ সেই চওড়া অনুযায়ী এখানে দেখো পট্টিটা আমি ব্লাউজের গলাতে লাগিয়ে নিচ্ছি। মানে 2 সুত ছেড়ে তারপরে আমি সেলাইটা এখানে করে নিচ্ছি। গলায় দেখো সেলাই করা হয়ে গেছে, মানে গলার পট্টি জোড়া হয়ে গেছে। এরপর কাঁচি দিয়ে কাট করে নিতে হচ্ছে যাতে পট্টিটা ওল্টাতে খুব সুবিধা হয়। কাট করা হয়ে যাওয়ার পর দেখো পট্টির ওপরে এক ধার দিয়ে, মানে পট্টির একদম ধার দিয়ে তারপরে সেলাইটা এখানে দিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে যাওয়ার পর পট্টিটা যদি মনে হয় যে একটু অসমান আছে, কাঁচি দিয়ে কাটিং করে একদম এক লেভেলে করে নিতে হবে। এরপর হেম সেলাইয়ের জন্য গলায় তো হেম সেলাই দিতে হবে। এইভাবে পট্টিটাকে ভাঁজ করে নিয়ে তারপরে হেম সেলাইটা, বা যদি মনে হয় মেশিন সেলাই দেবে হেমের বদলে সেটাও দিতে পারো। আমি এখানে মেশিন সেলাই দিয়ে দেবো। এখানে দেখো আমার মেশিন সেলাইটা দেয়া হয়ে গেছে, একদম পরিষ্কার ক্লিয়ারভাবে দেয়া হয়ে গেছে। আর একটু ভালোভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছোট ছোট সেলাই দিয়ে। এরপর আমরা হাতের দিকে পট্টিটা লাগিয়ে নেবো, মানে হাতের দিকে তেঁচড়া পট্টিটা লাগিয়ে নেবো। যেভাবে গলায় লাগিয়েছি সেভাবেই হাতের জায়গাটা সেমভাবে লাগিয়ে নেবো। এখানে দেখো এই যে আমি আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তেঁচড়া পট্টিটাকে এই যে হাতের সাইডে ঠিক 2 সুত ছেড়ে তারপরে সেলাই করতে হবে, যেভাবে গলাতে আর কি সেলাই করলাম। গলার পট্টি আর হাতের পট্টি দেখো আমার লাগানো হয়ে গেছে। এরপর বডির সাইড দুটো সাইড থেকে আর কি সেলাই করতে হবে। বোঝা গেল? বডির সাইডটায় দেখো উল্টে নিয়ে তারপরে এক ধারে সেলাই করতে হবে, একদম ধার দিয়ে। তারপরে অ্যাটাচ হয়ে গেলে শেষে কোমর পট্টি লাগিয়ে নিতে হবে। এখানে দেখো কোমর পট্টির কাপড়টা এক সাইড সেলাই করে তারপরে কোমরের ওপরে লাগিয়ে নিচ্ছি। আর কোমর পট্টির চওড়াটার 1.5 থেকে 2 ইঞ্চি রাখলেই ভালো হয়, তার থেকে বেশি নেওয়ার দরকার নেই। আর কোমর পট্টি লাগাতে লাগাতে কিন্তু অবশ্যই ব্যাকপার্টের যে প্লিটগুলো আছে তার উপরে ভাঁজ করে দিতে হবে কোমর পট্টিটাকে। দুটো যেহেতু প্লিট আছে, তো কোমর পট্টির কাপড়টাকে কিন্তু প্লিট হিসাবে আর কি ভাঁজ করে দিতে হবে। তারপরে কোমর পট্টি লাগানো হয়ে গেলে চাপ সেলাই দিতে হবে পট্টিটার উপরে। চাপ সেলাই দেখো দেওয়া হয়ে গেছে। এরপর এইভাবে দেখে নিচ্ছি যে কোনো রকমভাবে ছোট বড় হয়েছে কিনা। তো ছোট বড় হয়নি, একদম একই মাপের আছে। তারপরে এখানে দেখো কোমর পট্টিটা আমি সামনের দিকটা মেশিন সেলাই দিয়ে নিচ্ছি, মানে সামনের দিকে তো আমাদের দুটো পার্ট থাকবে, সেই দুটো পার্টের দিকে কোমর পট্টিটা আমি এখানে মেশিন সেলাই দিয়ে নেবো। আর পেছন দিকটা কোমর পট্টিটা আর মেশিন সেলাই দেবো না, সেটা পুরোপুরি আমি হাতে হেম করে নেবো। কোমর পট্টিটা পুরোপুরি লাগানোর পর দেখো আমি এখানে ব্লাউজটিকে সুন্দরভাবে পেতে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এরপর আমি ফিটিংসের দাগটা দিয়ে দেবো। তো আমাকে কিন্তু ফিটিংসের সেলাইটা করে নিতে হবে। তো ফিটিংসের দাগটা আমি কিভাবে দিচ্ছি একটু খেয়াল করে নাও। তো ছাতির মাপ আছে আমার এখানে এক সাইডে 8.5 ইঞ্চি। 8.5 বলতে বডির মাপটা আছে 34 ইঞ্চি, আর এখানে কোমর মাপটা আছে দেখো 7.5। তো 7.5 আর ওপর দিকে 8.5, এইভাবে দুটো কিন্তু আমি অ্যাটাচ করে নিয়ে ফিটিংসের দাগ চক দিয়ে দিলাম। এরপর আরেক দিকে দেখো দাগটা তোলার জন্য এইভাবে ব্লাউজটিকে ভাঁজ করে তারপরে অপোজিটে চকের দাগটা দেখো দিয়ে দিচ্ছি। চকের দাগ দুদিকে দেওয়া হয়ে গেছে আমার। সেলাইটাও দেখো দুদিকে আমি চকের দাগের ওপর থেকেই করে নিয়েছি, এবং পাশাপাশি দেখো আরও একটা সাইড থেকে সেলাই দিয়ে দিয়েছি।
তো আজকের এই সম্পূর্ণ ব্লাউজ সেলাইটা তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। তো নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকটা অন্যরকম ভিডিওদের নিয়ে, মানে এই এয়ার হোস্টেস ব্লাউজের কাটিংটা নিয়ে তোমাদের সামনে হাজির হব।